হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি করছি ব্রেড দিয়ে ক্ষীর। অনেকটা মিষ্টির মতোই হয় দেখতে, ভীষণ মজাদার। একবার যদি খান বারবার খেতে চাইবেন। তো প্রথমেই আমি 3 লিটারের মতো দুধ নিয়েছি, লিকুইড গরুর দুধ যেটা সেটা নিয়েছি। তো দুধটা আস্তে আস্তে করে জাল দিতে 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 এখানে আমি 3 লিটার দুধের সাথে প্রায় 1 কাপ গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধ যেটা সেটা দিয়েছি 1 কাপ, সঙ্গে কনডেন্স মিল্কও দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষীর হয়ে গিয়েছে। আর একটু ঘন করে নেব, তাহলে টেস্ট ভালো আসবে। এবং বারবার কিন্তু নাড়তে হবে। যখন ক্ষীরটা হয়ে আসে তখন কিন্তু নিচে লেগে যায়, আর নিচে লেগে গেলে কিন্তু পুরো ক্ষীরটাই নষ্ট, বাজে রকমের পোড়া পোড়া গন্ধ করবে। কাজেই খুব সাবধান, বারবার নাড়তে হবে। তো দেখলেন আমার ক্ষীরটা তো রেডি। এখন আমি ব্রেডটা কেটে নেব। ব্রেডের চারপাশে যে লাল লাল অংশটা আছে চার সাইডেই, তো এটা কেটে নিলে ভালো হতো। তো আমি এক সাইডে কেটে নিয়েছি, বাকি 3 সাইড কাটিনি। আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ব্রেড নিয়ে আমি বেলা শুরু করছি। পাতলা করে বেলতে হবে কিন্তু। দেখেন আমি কেমন পাতলা করেছি, কারণ যত পাতলা হবে তত কিন্তু টেস্টি হবে। মুখে দিতেই তখন একদম গলে যাবে। তো এখন আমি কি করছি, ব্রেডের মাঝখানে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে মুড়িয়ে দিলাম। অনেক ইয়াম্মি হয়, আপনারা বাসায় করবেন, একবার খেয়ে দেখবেন। অনেক মজার, অনেক টেস্টি। আপনারা কিভাবে করেন আর কিভাবে কোন নাস্তা করেন আমাকে জানাবেন। আর বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন প্লিজ। তো দেখেন আমার ক্ষীর দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কিছু দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি ব্রেডের মধ্যে, দুধটা ঘন করে রেখেছিলাম, সেই দুধটা আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রেখে দিব, ঢেকে রাখবো। আমার বানানো কিন্তু শেষ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।